আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার কাট। এরপরেও যদি বলে যে সালমান শাহ আত্মহত্যা করছে, তাহলে মনে করেন যে বাংলাদেশে থাকা আর না থাকা এক সমান। আইন করা আর না করা এক সমান। কারণ যেইখানে লাইভ করতেছি আমি, মামুন ভাই লাইভ করতেছি, সেই লাইভের মধ্যে সরাসরি এসে একজন মানুষকে হুমকি দেওয়া মানে কি? যে ডাইরেক্ট বলতেছে সালমান শাহর মাকে বলো, মামুন সালমান শাহ মাকে বলো, ঠিক আছে? সালমান শাহর মৃত্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে মানা করো। আচ্ছা, উনার সন্তানকে মেরে ফেলছে, উনি লড়বে না তো কে লড়বে? তো ওইখানে বলতেছে যে উনাকে বেশি বাড়াবাড়ি করতে মানা করো। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু সালমান শাহকে ঠিক আমরা যেভাবে মেরে ফেলেছি, ঠিক শাহরানকেও কিন্তু আমরা এইভাবে মেরে ফেলবো। এরপরে কি বলবেন সালমান শাহকে হত্যা করা হয়নি? মূল হচ্ছে কি জানেন? হত্যা, ক্ষমতা। এটা সাধারণ যে কোনো মানুষও বলবে, যেটা ক্ষমতা থাকলে অনেক কিছুই হয়। আমরা দেখতেছি ক্ষমতার অপব্যবহার না করে যদি সুষ্ঠু ন্যায় বিচার হতো, তাহলে বাংলাদেশটা সুন্দর থাকতো। আমরা জনগণ, সাধারণ মানুষ যারা ন্যায় বিচার পেতাম। আজকে দেখেন সালমান শাহ পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা তো সাধারণ জনগণ, আমরা কিন্তু রাষ্ট্রের জন্য লড়ছি। কারণ সালমান শাহ ভাই হচ্ছে রাষ্ট্রের সম্পদ, চলচ্চিত্রের একজন সম্পদ। আর চলচ্চিত্রের একজন শিল্পী সমিতির লোক সালমান শাহ। আজকে দেখেন শিল্পী সমিতির লোক যেখানে দাঁড়ানোর কথা, সেখানে আমরা দাঁড়াচ্ছি সাধারণ ভক্তরা। আবার আমাদের নিয়ে কিন্তু মিডিয়াতে কথা বলে, অনেকে বলে সালমান শাহ ফ্যানরা একটু ঠান্ডা হোক। ভাই, তাদের তো তাদের তো সন্তান যায় নাই, আমাদের ভাই বোন গেছে, ঠিক আছে? সালমান ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরে কিন্তু আমাদের ভাই বোনরা কিন্তু জীবন দিয়েছে। তো সালমান শাহ ভক্তরা কখনো ভয় পায় না। সালমান শাহ ভক্তরা সবসময় এগিয়ে যাবে, এটাই আমি জানি। আর যেখানে সালমান শাহ ভাইয়ের জন্য সালমান শাহ ভক্তরা জীবন দিতে পারে, সেখানে সালমান শাহ ভক্তরা সব কিছুই করতে পারবে। ন্যায় বিচারের জন্য যদি তাদের জীবন চলে যায়, আমার জীবন চলে যায়, আমি আছি, থাকবো। এই দেহের যতদিন পর্যন্ত দম আছে, ততদিন পর্যন্ত এটা শেষ দেখে ছাড়বো। কারণ স্বামীরা স্বয়ং আমাকে ডাইরেক্ট বলেছিল যে আমরা তো বাইরে থাকি না, ঠিক আছে, আমরা তো দেশেই থাকি, তাহলে তুমি দেখো না, তারা তো বাইরে থাকে, শাহরান তো আসে না। তখন আমি একটা ছবি দেখায় বললাম যে শাহরান ভাই তো আসছিল। আমার কথা হচ্ছে সালমান ভাই হত্যা না হলে শাহরান ভাইকে অ্যাটাক করবে, শাহরান ভাইকে হুমকি দিবে, নীলা চৌধুরীকে হুমকি দিবে, সালমান শাহ ভক্তদের হুমকি দিবে, মানববন্ধন করিকে, লাইভ করিকে। আমি শাহরান ভাইয়ের পেজে আমি লাইভ করতাম, আমাকে পর অনেকবার হুমকি দিছে, বাট আমি সেগুলিকে কোনো কিছু মনে করি নাই। ধীরে ধীরে যখন দেখতে পেলাম যে এক এক করে আমাদেরকে এইভাবে হেনস্থ করা হচ্ছে, তখন আমরা রুখে দাঁড়ালাম যে না, আজ আর থেমে থাকা যায় না, এবার যা হবে হবে, হয় মরবো নাহলে বাঁচবো। যদি যদি থেমে যাই তাহলে তো শেষ। আমরা যদি থেমে যাই তাহলে আমরা শেষ। মরতে হলে আমরা রাজপথে মরব, এবং সুষ্ঠু ন্যায় বিচার আমরা দেখে যেতে চাই। অন্তত আল্লাহ পাক যেন এই বিচারটা যেন সুষ্ঠু ন্যায় বিচার করান, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। স্মৃতিচারণ করতে গেলে আমি নিজেও ঠিক থাকতে পারবো না। আমি যদি স্মৃতিচারণ করতে যাই, তাহলে আমি কোনোদিনও ঠিক থাকতে পারবো না। আপনারা জানেন যে সালমান শাহ ভাই মৃত্যুর পর কিন্তু অনেকেই নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে সেটা না। হয়তোবা আমি যদি সরাসরি শুনতাম যে সালমান ভাই মৃত্যুর খবরটা, আমি শুনি না, আমি মানুষের কাছ থেকে শুনছি, টিভিতে যদি আমি শুনতাম, হয়তো আমি থাকতে পারতাম না। আমি এতটুকু জানি। তারপরও আমার আম্মার কাছ থেকে, আমার ফ্রেন্ডদের কাছ থেকে যখন শুনছি, তখন আমি সেন্সলেস অবস্থায় ছিলাম। পরে যখন সেন্সলেস অবস্থায় আমি যখন জ্ঞান ফিরল, তখন আম্মুকে এতটুকু বললাম, তোমরা আমাকে এইটা বললো। তারপর আমি বাসা ছেড়ে চলে গেছিলাম। আমার ঘরে অনেক ভিউ কার্ড, ছবি ছিল। এগুলি নিয়ে ভাই আমার ফ্যামিলি তো এখন পর্যন্ত দ্বন্দ্ব, এখন স্টিল নাও। শুধু তাই না, আজকে শুধু এতটুকু বলতে চাই, আমার বড় ভাই যিনি, উনি বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন। তো